একজন কলেজের প্রফেসর বোধহয় ফিজিক্সের বা কেমিস্ট্রির হবে আমাকে চ্যালেঞ্জ করেছেন। কী চ্যালেঞ্জ? বলেন যে আপনি যে বলছেন যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সবই এআই করে দিতে পারবে, এবং আমরা দেখতেও পাচ্ছি হয়তো সেটা করতে পারছি, এরপর তো তাহলে আর সায়েন্টিস্ট তৈরি হবে না। সায়েন্টিস্ট না তৈরি হলে বিশ্বের বিজ্ঞান কী করে এগোবে? বিজ্ঞান না এগুলো তো ইঞ্জিনিয়ারিং এগোবে না। না, আপনি একটু বেশি ভেবে ফেলছেন। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, সেটা হচ্ছে এই যে সায়েন্সও থাকবে, ইঞ্জিনিয়ারিংও থাকবে, আরও জোর থাকবে, কিন্তু লোকজনকে তার কাজে এআইকে কাজে লাগিয়ে আরও বেশি কম্পিটিটিভ। আমি খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমি এটা তো রেগুলার আমার কাজ, রাইট? আগে কী হতো, আগে ধরুন আমি একটা আইডিয়া এলো মাথায়, সেইটা আইডিয়া অনুযায়ী একটা প্রোগ্রাম লেখা, তাকে পাইথনে কোড লেখা, সেটা ডেটা নেওয়া, টেস্ট করা, এগুলো সব আমি একটা ডেটা সায়েন্সের ছেলেকে দিতাম করতে। এখন আমার কাছে ডেটা আইডিয়া থাকলে সমস্ত কিছু নিয়ে আমি আমার রিসার্চ মডেল 5.4 ইয়েকে জিপিটি 5.4কে দিয়ে দিচ্ছি, সে সব কিছু আমার জন্য 3-4 ঘন্টার মধ্যে করে দিচ্ছে, যেখানে আমাকে আগে একটা ছেলের কাছ থেকে দেড়ে ভুল করে 2-3 ঘন্টা লাগবে, রাইট? তো ঘটনাটা হচ্ছে এই যে নেচারটা চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে। ফিজিক্সিস্টও থাকবে, কেমিস্টও থাকবে, সব কিছুই থাকবে, কোনো কিছু চলে যাচ্ছে না। একটা অর্গানিক কেমিস্ট্রি, সেটা তো ল্যাবরেটরিতে তাকে এক্সপেরিমেন্ট করে ডেটা পায়। এখন বলবেন ল্যাবরেটরির জায়গায় সিমুলেট করে অনেক ডেটা পায়, কিন্তু সিমুলেশনের সাথে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের অনেক পার্থক্য থেকে যাচ্ছে। ওকে, সুতরাং ল্যাবরেটরিতে যেতেই হবে, এক্সপেরিমেন্ট করতেই হবে। হ্যাঁ, ল্যাবরেটরি তো এআই রোবোটিক্স অনেক কিছু আসছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষকে থাকতে হচ্ছে পুরো কোঅর্ডিনেশনের জন্য, দেখার জন্য। এটা হতেই পারে যে আজকে একটা কেমিস্ট সে অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে, সে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পারবে, সে আগে থেকে জানবে কার সাথে কী মেশালে কী হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু স্টিল একটা মানুষকে সেটা জানতে হবে, রাইট? সুতরাং একটা কেমিস্টের প্রয়োজন বা একটা ফিজিসিস্টের প্রয়োজন আসছে, যে চলে যাচ্ছে তা না, সেটা থাকছে, কিন্তু সেই ফিজিসিস্ট বা কেমিস্টকে আগে যার কিছু ইন্টেলিজেন্স লাগাতে হতো, যে এই ম্যাথামেটিক্যাল মডেলিং, এই ওই, মানে যেগুলোকে আমরা ইনহেরেন্ট কেমিস্ট্রির নলেজ বলি, সেগুলো কিন্তু এখন এআই অনেক বেশি জানে। কিন্তু তা সত্ত্বেও একটা ফিজিসিস্ট কিংবা কেমিস্ট্রি একটা কিন্তু সেই নলেজটা রাখতেই হচ্ছে, কারণ প্র্যাকটিক্যালি যখন রিয়াকশানটা মিলছে না বাস্তবের সাথে সিমুলেশনে, তাকে কিন্তু সেটাকে ভেবে দেখতে হচ্ছে যে কেন মিলছে না, এবং তখন সেও এআইয়ের হেল্প নিয়ে করবে সেই কাজটা। সো ব্যাপারটা হচ্ছে আপনারা একটু বেশি চিন্তা করে ফেলছেন। ব্যাপারটা হচ্ছে এই যে ইফ ইউ লুক অ্যাট দ্য এন্টায়ার স্কিম, যে আনফর্চুনেট যে জিনিসটা আপনাকে স্বীকার করতে হবে, সেটা হচ্ছে এই যে আগে মধ্যম মেধা নিয়েও লোকজন ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথামেটিক্সে কোথাও না কিছু করে খেত। এখন বা আইটিতে তো সবই মধ্যম মেধাতেই করে খেতে, একটা দুটো এক্সেপশনাল ছেলে বেরোতো থাকতো, কিন্তু এখন যেটা হচ্ছে কোথাও মধ্যম মেধার কোনো চান্স থাকছে না। এই যে আমি বললাম HITL, অর্থাৎ হিউম্যান ইন দ্য লুপ বলে যে কনসেপ্টটা তৈরি হলো, যে কম্পিউটারের সাথে মানুষের যে কথোপকথন, অর্থাৎ সোজা কথা হচ্ছে এআইকে মানুষ, মানে মানুষ এআইকে চালাবে, মানুষ এআইকে চালাবে, এটা বলতে সহজ লাগে। অনেকে দেখবেন গাধার মতো বলে বেড়ায়, আরে মানুষ তো কম্পিউটারকেও চালিয়েছে, মানে মানুষ তো এআইকেও চালাতে পারে। অ্যাবসলিউটলি বুলশিট। আপনার মাও কম্পিউটার চালাতে পারে, আপনিও একটা স্মার্টফোনে কম্পিউটার চালাতে পারেন, একটা 3 বছরের বাচ্চাও একটা কম্পিউটার চালাতে পারে। দ্যাট ইজ এন্টারলি ডিফারেন্ট দ্যান হিউম্যান বিং। একটা মানুষ এআই চালাচ্ছে। এআই সিস্টেম দিয়ে একটা ফিজিক্সের কিছু করা, এআই সিস্টেম দিয়ে কেমিস্ট্রির কিছু করা ইজ নট ইজি। সেটা করতে গেলে তাকে ফিজিক্স কেমিস্ট্রি সেই লেভেলে জানতে হবে যে লেভেলে এআই জানে, আদারওয়াইজ পারবে না। এবার যে যত ভালো জানে, সে তত ভালো ফিজিক্স কেমিস্ট্রি এআইয়ের কাছ থেকে বার করে নিতে পারবে। ওকে, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ হিয়ার। কম্পিউটারে কী হচ্ছে, যে 10টা কম্পিউটার 10 জনের কাছে একই রকম, কিন্তু মানুষ এর ব্যাপারটা তা হচ্ছে না। কেউ যদি একটা ফিজিসিস্টের লেভেল স্কেল 10 হয়, বা একটা ধরুন কেউ কম্পিউটার সায়েন্সের তার স্কেল লেভেল 10 আর একজনের স্কেল লেভেল 2, মানে এই যদি ডিফারেন্স হয়, তাহলে সে এআইয়ের কাছ থেকে 10th লেভেলই বার করবে, আর যে সেকেন্ড লেভেল আছে সে সেকেন্ড লেভেলে এআইয়ের কাছ থেকে বার করবে। অর্থাৎ ব্যাপারটা যা হচ্ছে এই যে এআইয়ের সাথে, মানে এটা একটা খুব বেকার বলা, যে বেসিক্যালি মানুষ যেমন কম্পিউটারের যুগে কম্পিউটারের সাহায্য নিয়ে কাজ করা শিখে গেল, তেমন এআইয়ের যুগে ঠিক সেইভাবে করবে, এটা খুব সারফেসে বলা হয়ে যাচ্ছে। মেন প্রবলেমটা হচ্ছে কি, এআইয়ের যুগে একটা মানুষ যত ভালো ফিজিসিস্ট, যত ভালো কেমিস্ট, যত ভালো ডাক্তার, সে তত বেশি এআইয়ের কাছ থেকে এক্সট্রাক্ট করতে পারবে, আর যে যত কম জানে সেই ফিল্ডে, সে তত কম কাজ করতে পারবে। ইটস নট এ লিনিয়ার থিং যে তার কাছে সবার কাছে একটা করে কম্পিউটার আছে, রাইট? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে এআই যদি আপনি একটা, মানে আমরা যারা ইলেকট্রনিক্স পড়েছি, এআই ইজ বিকামিং অ্যান অ্যাম্প্লিফায়ার। তারা যদি লোক ভালো হয়, এখানে যদি ভালো ফিজিসিস্ট হয়, সে সুপার ফিজিসিস্ট হয়ে যাচ্ছে। একটা ভালো ডাক্তার হলে সে সুপার ডক্টর হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, সে যদি একটা খারাপ ডাক্তার হয়, সে যদি একটা খারাপ লয়ার হয়, সে যদি একটা খারাপ প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, এআই দিয়ে কিন্তু সে একটু তার লেভেল বাড়াতে পারছে, দ্যাটস অল। সেটাও পারছে না, কারণ এআই যে আউটপুট দেবে সেটা বুঝতেও সে পারবে না। সো ব্যাপারটা অতটা সহজ নয়। ব্যাপারটা অ্যাকচুয়ালি আগামী যে দিন আসছে, সমস্যা হচ্ছে সেখানে কোনো অর্ডিনারি লোক, অর্থাৎ মধ্যম মেধার কোনো স্কোপ থাকছে না। এবং আজকে আমাদের মানে বেসিক্যালি কী সমস্যাটা যে স্কুল সিস্টেম কার তৈরি? জার্মানিতে তৈরি। জার্মানিতে স্কুল সিস্টেমটা তৈরি হয়েছিল মধ্যম মেধার লোক তৈরি করতে। আমি কেন স্কুলের এগেনস্টে বলি, লোকজন বোঝেও না, কারণ ইতিহাস পড়েনি।
একটু মিনিমাম ইতিহাস পড়া উচিত যে স্কুল সিস্টেম জার্মানিতে 200 বছর আগে কেন এলো। কারণ জার্মানি বললো সবাইকে একটা শিক্ষিত হতে হবে, তো সবাইকে শিক্ষিত করতে গেলে যেটা সবাই জানে যে সব তো একটা দেশের উচ্চ মেধার হবে না, সবাইকে শিক্ষিত করার জন্য একটা সমস্ত স্কুলে একটা মধ্য মেধার জিনিস দিয়ে দাও বা একটা নিম্ন মেধার জিনিস দিয়ে দাও। তো আমাদের এই মাধ্যমিক সিস্টেম, সে আইসি বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, সবই তো সিবিএসসি বোর্ড তো এটা রিকগনাইজ করে 2 টায়ার সিস্টেম চালু করেছে, বাট বাদ বাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এইসব পুরনো স্টেট বোর্ডগুলো কি সে 200 বছরের আগের ফিলোসফিতে চলছে। সেটা কি ফিলোসফি? এখানে সমস্ত শ্রেণীর লোকজন, মানে সে তার বাবা চাকর হোক, ড্রাইভার হোক, ম্যাথর হোক, মুচি হোক, প্রফেসর হোক, রিসার্চার হোক, সবাইকে একই সিলেবাস পড়তে পারে। তাতে একটা খুব, এই মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাস, এটা খুব নিম্ন মেধার, অত্যন্ত নিম্ন মেধার একটা সিলেবাস সবাইকে দেওয়া হলো। কিন্তু একটা ছেলে ক্লাস 16 বছর বয়স পর্যন্ত তার থেকে অনেক ভালো ভালো জিনিস শিখতে পারে, অনেক তার 10 গুণ জিনিস তাকে শেখানো যায়, কিন্তু হচ্ছে না, কারণ স্কুল সিস্টেম ওই রকম। আর তাতে আবার সেই নিম্ন মেধার জিনিস, একটা নিম্ন মেধার জিনিসে মানে একটা 25 কিলোর ক্যাটাগরিতে গিয়ে সব মাধ্যমিকে 100 পেয়ে, সিবিএসসি বোর্ডে 100 পেয়ে সবাই আবার বাবা মারা হাসি মুখে ফটো দিচ্ছে। টোটাল ননসেন্স। ওই 25 কিলোর ক্যাটাগরিতে কেউ 100 পেয়ে কী হবে? আপনি 200-250 কিলো যখন আপনাকে যেই অ্যাডভান্স 250 কিলো ক্যাটাগরিতে যেতে হবে, মুখ থুবড়ে পড়বে, যেটা হচ্ছে।